আজকে আমাদের মালি চাচা ছাদ থেকে সদ্য তুলে নিয়ে আসা ডাঁটা শাক দিয়ে গিয়েছিল, আর আমি সেই শাকগুলো আলাদা করে ভাজি করেছি আর ডাঁটাগুলো দিয়ে এরকম মাখো মাখো একটা মজার রেসিপি রান্না করেছি। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিং থেকে। আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা পেজ থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করার জন্য। চলুন দেখে নিই সহজে রেসিপিতে কী কী লাগছে। কড়াই গরম করে সরিষার তেল নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো সুন্দর করে 2 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ভালো করে বেছে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। কড়াইতে 1 চামচ 5 ফোড়ন দিয়ে ডাঁটাগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে এরপরে হলুদ আর লবণ দিয়ে ডাঁটাগুলো তেল আর 5 ফোড়নের সাথে ভালোভাবে ভেজে নেব। ডাঁটাগুলো একটু বেশিক্ষণ ভেজে নেব যাতে ভেতরটা খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যায় এবং ভেজে নেওয়াতে সুন্দর একটা টেস্টও আসে। এই জন্য ডাঁটাগুলো একটু নরম হাতে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই শাকের ডাঁটাগুলো বেশিরভাগ ডাঁটাগুলাই একটু খাড় খাড় লাগে, খাড় খাড় বলতে একটু নোনতা নোনতা বেশি লাগে। সেক্ষেত্রে ডাঁটাগুলো একটু ভেজে নিয়ে তারপরে 1 চামচ চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দিলে এক তো টেস্টের ব্যালেন্সটা থাকে, আর দ্বিতীয়ত ডাঁটার যে কালারটা, সবুজ কালারটা, এটা অনেকাংশেই বজায় থাকে। ডাঁটাটা চিনির সাথে আরেকটু ভেজে নিয়ে দিয়ে দিলাম খানিকটা জল। 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো জাস্ট সেদ্ধ হবে সেই পরিমাণ। এই পর্যায়ে ডাঁটাগুলো আমি ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ডাঁটাগুলো একটু বারবার নেড়ে দেবো এবং ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে যে খুব বেশি সময় লাগে তা না। জলটা বেশ খানিকটাই রয়ে গেছে। আমি এখানে একটা মশলা রেডি করে রেখেছি। 2 চামচ জিরা, 1 চামচ পোস্ত আর 1 চামচ 2 চামচ সরিষা, 7-8টা কাঁচা ঝাল দিয়ে বেটে রেখেছি। আপনারা ডাঁটার পরিমাণ অনুযায়ী ঝালটা দেবেন, অবশ্যই কাঁচা ঝালটাই দেবেন। সরিষার সাথে কাঁচা ঝালটাই যায় বেশি। দিয়ে দিলাম। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেই সরষে বাটাটা আমি দিয়ে দিলাম এর ভিতরে। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে হাই ফ্লেমে ঝোলটা শুকিয়ে নেব। এক্সট্রা যে জলটা আছে এটা শুকিয়ে নেব। ডাঁটাটা বেশ মাখো মাখো হবে। এই ডাঁটাটা গরম ভাতে পরিবেশন করতে পারেন, আর বিকেলে অবসর সময়ে বাটিতে করে 1 বাটি খেয়েও ফেলতে পারেন, শুধু শুধু ভাত লাগবে না। ভীষণ মজা লাগে এই ডাঁটাগুলো খেতে। আরেকটা ডাঁটা আছে, এটা তো শাকের ডাঁটা, কাটোরা ডাঁটা বলে যেটা, মিষ্টি ডাঁটা, ওটাও ঠিক সেম প্রসেসে রান্না করলে ভীষণ টেস্ট লাগে। আপনারা যারা ডাঁটা এভাবে রান্না করে খাননি একবার টেস্ট করে দেখতেই পারেন। আর হ্যাঁ, আমি 2-1টা আস্ত কাঁচা ঝালও দিয়েছিলাম ফ্লেভারের জন্য, সেটা আমি স্কিপ করে গেছি দেখাতে। আমার ডাঁটাটা অলমোস্ট হয়ে গেছে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে, আর আপনারা কিভাবে ডাঁটা চচ্চড়ি করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটা যারা নিয়মিত দেখেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, তাদের জন্য অনেক ভালোবাসা। মূল্যবান মতামত দিয়ে সাথেই থাকবেন। কার কেমন লাগলো জানাবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর একবার অবশ্যই এইভাবে ডাঁটাটা রান্না করে খাবেন। ভীষণ টেস্টি একটা খাবার, একদম দেশীয় অথেন্টিক একটা রান্না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।